নিম্নমানের সবজি দিয়ে বিদ্যালয়ে রান্না, বিক্ষোভে গ্রামবাসীরা। পচা গলা সবজি দিয়ে রান্না করার অভিযোগে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন মালদার চাচল ২ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়। ঘটনার এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই আমরা দেখছি বাজারে যে অবশিষ্ট অংশ থাকে পচা গলা, সেই নিম্নমানের সামগ্রী সবজি কিনে নিয়ে এসে যত ছাত্রছাত্রী থাকে তার থেকে কম পরিমাণের খাবারের রান্না করা হয়, আর সেই খাবার দেওয়া হয় বাচ্চাদের। সেই খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে। স্থানীয় এক অভিভাবক মঞ্জুর আলম বলেন, বাচ্চাদের যে খাবার দেওয়া হচ্ছে সেই খাবার আমরা গরু ছাগলদের খাওয়াই। প্রধান শিক্ষক নিজে বাজার করে, আমরা এর আগেও দেখছি, আবার আজকে দেখতে পেলাম পচা খাবার। হেডমাস্টার নিজের বাজার করছে এগুলো। ওর যদি নিজের ছেলেকে এটি খাওয়ায়, আমাদের ছেলেগুলো আমাদের ম্যাডাম হেডমাস্টার শব্দ, আমাদের নিজের গ্রামের ম্যাডাম ও দেখতে পাচ্ছে না, আমাদের নিজের গ্রামের ম্যাডাম ও দেখতে পাচ্ছে না এই খাওয়াটা খাওয়া যাবে। কতদিন ধরে এটা চলছে? আজকে নজর পড়েছে, ওই জন্য এটা ধরলাম। আগে বলেছে ওকে অক্সিজেন জানা হয়েছে, আপনারা এই খাওয়ান না ছেলেগুলোকে। ছোট ছোট বাচ্চাদের হচ্ছে লিভার খারাপ হচ্ছে এদের জন্য। বাবা হোক চাই মা হোক, ওকে খাওয়ালে পরে কম খাওয়াবে, জিনিস খাওয়ালে কম খাওয়াবে, কিন্তু এই খাওয়াটা খেয়ে বেশি খারাপ হবে। দেয় সঠিক এটা কি খাওয়া যাবে? একটা পরিবারে দুটা লোকে খাওয়া যায়। কিসটা ছেলের তেল এটা। জানা হয়েছে হেডমাস্টারকে। কি বলছে? ও বলছে ঠিক আছে করে নেবো, বাজার ভালো, কিন্তু ঠিক করেনি। আবার ভুল, ঠিক করেনি বল, আবার ভুল, মানে ঠিক করছে কখন? এটা কি কেন্দ্র? ও স্কুল আছে, এটা স্কুল। আচ্ছা, কি নাম আপনার? মঞ্জুর আলম। বাড়ি? বাড়ি ভবানীপুর। নিয়ে এসেছিলাম, বরবটি কালকে নেওয়া ছিল, ব্যাগের মধ্যে রাখা ছিল, বরবটিকে আছে খেলাম, নিয়ে চলে গেছিল। অভিভাবকরা কিন্তু অভিযোগ করে খাবার দেওয়া হয়। প্রতিদিনের যদি এরকম হতো, আমরা টিচাররা প্রতিদিন খাবার খেতাম, আমরা সবাই টিচাররা। কিন্তু আমাদের ক্যামেরা ব্যতিক্রম মিস্টেক হয়ে গেছে। আজকে মিস্টেকটার জন্য আমি তো স্বীকার করেছি যে আজ কোনোদিন এরকম ভুল হবে না, প্রতিদিনের বাজার প্রতিদিন হবে। তাহলে আজকে পচা খাবার এক্সট্রাও দিয়েছি, আমি এক্সট্রা আলু দিয়েছি, তারপরে পয়সা দিয়েছি। আর এটি বললাম আমি যে এটি যদি যাবে যেতে দিলে, না হলে এটি ফেরা মানে দিলে আমরা তাহলে খেতাম না। এখানে আমরা এখানে যে টিচাররা আছে ওদেরকে জিজ্ঞাসা করেন, আমরা প্রতিদিন খাই তারপরে বাড়ি যাই, কারণ ভালো এখানে খাবার হয়। প্রতিদিন ভালো হওয়ার জন্য আমরা টিচাররা খেয়ে তৃপ্তি পাই। কিন্তু আজকে আমি ভাবতে পারিনি ব্যাগের মধ্যে ঢোকা ছিল বরবটিগুলো যখন আমরা নিয়ে গেছি, পরে দেখছি পচা, কিন্তু তার সাথে আলু দিয়েছি, ডাল দিয়েছি, তারপর পয়সা দিয়েছি। যাই হোক, আজকে অভিভাবকের কথা তো আমি বলতে পারছি না। এর আগে যে টিআইসি ছিল কিনা মোজাম্মেল হোসেন, ওর একটু অভিযোগ উঠেছে, কিন্তু আমি আশা করি কোনোদিনও একটা অভিযোগ উঠেনি। আমি প্রতিদিনে খাওয়া প্রতিদিন, এবং নিজেও আমরা খাই। পারফেক্ট রান্নাটা হয়, সুন্দর রান্না হয় বলে আমরা নিজে খাই। তারপরে বাড়িতে যেগুলো রান্না হচ্ছে আপনারা কি খেতে পারবেন? হ্যাঁ, আমরা খাবো। এটি আমি বললাম যে এটি যেটি যাবে নিবে, না হলে এই ছাগলকে খাওয়াই দেবো। কি নাম? আমার নাম মুক্তার হোসেন। কি দায়িত্বে আছে? আমি প্রধান শিক্ষক, উত্তর ভবানীপুর।